নগরীর শুকতারা সব পোশাক থেকে শুরু করে প্রসাধনীর জগতে এই প্রতিষ্ঠানটির পথ চলা প্রায় 50 বছরের। এত বছরের পরিচিত হওয়ায় ক্রেতাদের কাছেও জনপ্রিয় এই দোকান। ঈদ পরবর্তী সময় থেকেই কমেছে বেচাকেনা, সেই সাথে সাম্প্রতিক পরিস্থিতিতে বেচা বিক্রিও লাটে। চলতি মাসে তেমন ব্যবসা না হওয়ায় বিদ্যুৎ বিলসহ কর্মচারীদের বেতন ভাতার হিসেব কষতেই নাস্তানাবুদ ব্যবসায়ীরা। নগরীর বিভিন্ন ব্র্যান্ডের শোরুমগুলোর ফটকেও ঝুলছে 50 থেকে 60% ছাড়ের ছড়াছড়ি। কিন্তু বিক্রির মৌসুমে ক্রেতা কম থাকায় অলস সময় পার করছেন বিক্রেতারা। সব ধরনের পোশাক আমাদের কালেকশনে আছে, কিন্তু আমরা ওইরকম আশানুরূপ কাস্টমার পাচ্ছি না। সেল না হওয়ার কারণে আমাদের এই পণ্য সামগ্রীগুলো আটকে যাচ্ছে। আর সামনে তো শীত চলেই আসবে, তার জন্য দেখা গেছে এই প্রোডাক্টগুলো আমরা নিয়মিত সেল করতে পারবো না। ভালো সময় ছিল, পিক টাইম ছিল, আমাদের অফার ছিল, সব কিছু মিলে আমরা ভালো অবস্থানে থাকতাম। কিন্তু যে পরিস্থিতি দাঁড়াইছে, এই পরিস্থিতির কারণে আমাদের ব্যবসাটা খুবই খারাপ অবস্থার দিকে যাচ্ছে। নিম্ন আয়ের থেকে শুরু করে সব শ্রেণীর ক্রেতাদের চাহিদার শীর্ষে গাঙ্গিনাপাড়ের বাড়ি প্লাজা সহ বিভিন্ন বিপণী বিতান কেন্দ্র। কিছুদিন আগেও যে সিঁড়িগুলো মানুষের পদচারণায় মুখর থাকত, তা এখন অনেকটাই ফাঁকা। এই অবস্থায় বেকায়দায় ব্যবসায়ীরা। সপ্তাহের ব্যবধানে কোটি টাকার ব্যবসা নেমে এসেছে 5 থেকে 6 লাখে। দ্রব্যমূল্যের চড়াবাজারে ভালো নেই ফুটপাতের কাপড় বিক্রেতারাও। রোজার ঈদের পর থেকে এখন পর্যন্ত খুবই খারাপ অবস্থা, এটা বলে বোঝানো যাবে না, কারণ স্টাফদের বেতন পর্যন্ত দেওয়া যাচ্ছে না, এমন অবস্থানে আছে। শেরপুর, জামালপুর, নেত্রকোনা এইগুলা থেকে কাস্টমার আমাদের আসতো, কিন্তু এখন তারা আসতে পারতেছে না। বর্তমান যে অবস্থা চলতেছে, যেরকম আরও 10-15 দিন 20 দিন থাকে, তাহলে অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাব। না, বেচাইনা আগের মতো হয় না আর কি, বেচাইনা খুব খারাপ। আর টাইম মতো দোকান বন্ধ হলে তো হয় আর কি। আমরা আগে যেরকমভাবে বিক্রি করতাম সেরকমভাবে হচ্ছে না, আমাদের পরিবার চালানো একটু কষ্টই হচ্ছে। কেনাকাটা কি করব, যে গাড়ি ঘোড়ার জন্য বাসাতে বাইরে নিয়ে যায় না। ব্যবসায়ী নেতারা বলছেন, সাম্প্রতিক চলমান পরিস্থিতিতে ক্ষতি প্রায় 50 কোটি টাকা। এই অবস্থায় পুনরায় ব্যবসার পরিবেশ ফিরিয়ে আনতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান তাদের। ময়মনসিংহ শহরের টোটাল যদি আমরা হিসাব করি যে 40-50 কোটি টাকার মতো আমাদের ব্যবসা হয় নাই আমাদের ময়মনসিংহ শহরে। অনেক কর্মচারী ছিল, প্রায় 50,000-এর উপরে কর্মচারী আছে আমাদের ময়মনসিংহে। সেই কর্মচারীরা আমাদের ঠিকমতো মালিকরা বেতন দিতে পারতেছে না। এই 3-4 দিন ধরে কিছুটা দোকান খুলছে, কিন্তু যারা শহরতলি থেকে বা গ্রাম পর্যায় থেকে উপজেলা পর্যায় থেকে যারা আসে, তারা কিন্তু আসলে এসে কেনাকাটা করে যাওয়ার মতন পরিবেশ রাখে না। আমরা আশা করি যে সরকার খুব দ্রুতই আমাদের জন্য এই পরিবেশটা সৃষ্টি করে দেবে। ময়মনসিংহে অভিজাত বিপণী বিতান সহ প্রায় 10,000 ছোট বড় কাপড় ও পোশাকের দোকান রয়েছে, যেখানে কর্মসংস্থান হয়েছে অন্তত 50,000 মানুষের। ইমতিয়াজ আহমেদ, এখন, ময়মনসিংহ।